গতকাল আমার ভাই বয়ান করছে, এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে, রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। কি এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? আমা আলাইনিল আলবাব। চরমনার পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। গতকাল আমার ভাই বয়ান করছে, এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে, রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। এটা উচিত হয়নি। আর আপত্তিকর, কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে নাই আমি যতটুকু জানছি। ওলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ঈমান দুর্বল। আরে বাধা কেন? ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি মুরগি। আরে ভাই, এখানে কোরআনের ওয়াজ হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সুদখোর সভাপতি। কেন? কোরআনের মাহফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে, আলেম সভাপতি। এমনি মেহমান আসুক, কোন নেতা আসবে, কোন চেয়ারম্যান আসবে, এমপি আসবে, প্রশাসনের কেউ আসবে, ওয়েলকাম। তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার, আপ্যায়নের। কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না। মানুষ সত্য কথা শুনতে চায়, বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি। উলামায়ে কেরাম যদি মুখ খুলে কথা না বলতেন, এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যেত। রাজনীতির ওয়াজ করবে না মানে? পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। আচ্ছা, যারা বলে রাজনীতি নাই, হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে। কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই? যারা বলে নাই, তারা কি বুঝায়? যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? সুলাইমান বিলকিসের ঘটনা নাই? ইউসুফ জুলাইখার ঘটনা নাই? সবগুলো রাজনীতি, রাষ্ট্রনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। কিন্তু মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেব নিরপেক্ষ, স্লোগান দাও হে যুবক। বেয়াদবি নয়, আদবের সাথে। ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয়, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। তুমি নাকে তেল লাগায়া ঘুমাও, বাঞ্ছারামপুরের মুসলমান, দেশ স্বাধীন। আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতেছে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে
যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন? আমরা তো স্বাধীনতার জন্য আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি। চরমনার পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। আমরা মানুষের অধিকার চাই, বৈষম্য চাই না। এদেশের মানুষ আজান দিলে ঘুমায়, আজান দিলে ঘুম ভাঙ্গে। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না। ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার পথ বড় সহজ। অনেকে মনে মনে ভাবে হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই, আলেম না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই। না, আমি এখানে আলেম হইয়া বয়ান করে যে পুরস্কার আল্লাহর থেকে পাবো, আপনারা আলেম হন নাই, আপনারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ আপনাদেরও সেই পুরস্কার দান করবেন। আপনি ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, তবে মন গড়া না। দুইটা শর্তের বিনিময়ে জীবনে যা করবেন সব ইবাদত। আল্লাহ এই কথা বলে না দুনিয়াদারি বাদ দিয়া শুধু জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো না। তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, এর মধ্য দিয়া আল্লাহকে ডাকো। এই হলো তোমার জীবনের বড় ইবাদত, বড় পাওয়া। ব্যবসা যদি আল্লাহর নাম ঠিক রেখে ব্যবসা করো, তাহলে তোমার ওই ব্যবসাটাও জান্নাতে যাওয়ার পথেও হয়ে যাবে। আপনি চাকরি করেন, আল্লাহর হুকুম ঠিক মতো মেনে, নবীর আদর্শ মেনে যদি চাকরি করেন, আপনার চাকরিটাও নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, চাকরির মাধ্যমে জান্নাতের দরজা খুলে যাবে। জীবনে যা করবেন সব ইবাদত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। আর আমার নবীর আদর্শ কত সুন্দর! আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা যুবক বাবা, সেখানেও নবীর আদর্শ আছে। জুতা দুইটা পায়ে কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। ও এলাকার মুসলমান যুবক, একজনে যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। আমি সবার সামনে আল্লাহর জাতের কসম করে বলি, যদি প্রমাণ করতে পারো আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব, পারবা? কেউ যদি দাঁড়ায় বলো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো নবীর আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, কিন্তু পারবা? শুধু কি তাই? জমিনের মধ্যে গণতন্ত্রের বাজারজাত করেছে আব্রাহাম লিঙ্কন, আরো কত কত আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল
আউয়ালিন। মন গড়া ইবাদত কার আদর্শে? দেখছেন, এইমাত্র বললাম। এই জন্য আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার এলেমের হেডোমে হয় না, বয়ান বক্তার আমলের বাহাদুরিতে হয় না, বয়ান সম্পূর্ণটাই ভালো হওয়া নির্ভর করে শ্রোতাদের আকর্ষণ আর অন্তরের মহব্বতের উপর। জানি না আপনাদের অন্তরের কি অবস্থা, এখানে কি বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট আসমান থেকে করা আছে। বাকি আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কি, আল্লাহু আ'লাম। কার আদর্শে ইবাদত হবে? রহমতের নবীর আদর্শ আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একজন নবী আমার, যার আদর্শ নাই বলতে কোনো কাজ নাই। বান্দা তুমি একটু পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে পানি পান করো, ইবাদত। নবীর আদর্শ মতো জুতা পরবা, ইবাদত। দুনিয়াতে এমন কোন ব্যক্তির আদর্শ খুঁজে পাবা না যেখানে পানি পান করার নিয়ম আছে। আছে? গণতন্ত্রের মধ্যে পানি পান করার নিয়ম আছে? রাজতন্ত্রের মধ্যে, প্রজাতন্ত্রের ভেতরে নাই। রহমতের নবী সব ধরে ধরে শিখাইছেন। আমি পানি পান করি, তুমিও পান করো আমার পিপাসা নিবারণের জন্য, তুমি তোমার পিপাসা নিবারণের জন্য। হে যুবক, তুমি পানির একটা বোতল যখন পেয়েছো, সেকেন্ডের আগে তোমার বাম হাত দৌড় দিছে। আর আমি বান্দাও পানি পান করার জন্য বোতল সামনে, আমার ডান হাত দৌড় দিছে। তুমি বাম হাতে বোতল দইরা এরপরে বাম হাতে পানি টান মারলা, আধা লিটার নাই, এক টানে শেষ। আমিও পানি আধা লিটার নিলাম, তবে আমি এক টানে পান করি নাই, আমি 3টা ধাপ দিয়া পান করলাম 3 শ্বাসে। আমারটা ইবাদত, তোমারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নাই। জুতা তুমিও পরো, আমিও পরি, আমরা জুতা ছাড়া। কিন্তু তোমার তো চিন্তা নাই, আমি তো জুতা পরার সময় ইবাদত হিসাবে পড়ি। কেমনে? কয় ডান জুতার মধ্যে ডান পাও আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইবা সুন্নত। কোন পা আগে ঢুকলো? এবার দোনো পাও যখন ঢুকছে দাঁড়াও, এবার প্রথম কদম দিবা ডান পা দিয়া, সুন্নত। তুমিও জুতা পইরা চলো, আমিও চলি, কিন্তু তোমার ইবাদতের চিন্তা নাই, আমি ইবাদত হিসাবে চলি। এরে আল্লাহর গোলাম, বাথরুমে যদি যাও নবীর তরিকা মানিয়া, ওখানের সময়টাও আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করবেন। যদি ইবাদত হয় নবীর তরিকায় যাও। বাথরুমে তুমিও যাও, আমিও যাই, নাকি আমগো হুজুর গো বাথরুম নাই? তুমিও বাথরুমে যাও, আমিও যাই, কেমনে ব্যবধান? তুমি কোন পাও দিয়া ঢুকছো খবর নাই, আর আমি ঢুকার আগে দোয়া করেছি বাম পা দিয়া ঢুকছি। ভুলে যদি ডান পাও দৌড় দিয়া গেছে, আবার ব্যাক করছি, আবার নতুন করে বাম পা দিয়া ঢুকছি। নবী বলছে খালি মাথায় খালি পায়ে ঢুকবি না বাথরুমে। আর বাথরুমে যাইয়া কেমনে বসবি নবী শিখাইছেন। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় উঠে না যায়, আর বাম পায়ের উপরে ভর করে বসবা। দোয়া বইরা ঢুকবা, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা। টুপি ছাড়া ঢুকবা না, মাথা খালি রাখবা না, হয়তো একটা কাপড় দাও, গামছা দিয়ে ঢুকো। খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না, দোয়া বইরা ঢুকবি। বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। অনেকে বাথরুমে দুর্ঘটনা হয় না। আর জুতা পরার টাইম আছে, ধো নিম্ন চাপ শুরু হয়ে গেছে, দরজা খুলে রাখা আগেই যেই তেলে খাইছে গরুর মতো হাঁটে আর চাটে। আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবীর আদর্শ মতে বাথরুমে যাও, ইবাদত। ব্যবসা করবা, ইবাদত। নবীর আদর্শে কেমনে ব্যবসা করব? দোকানে বড় করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়।
যদি লেখো ফেরত নেওয়া হয় না, বুঝা গেল তুমি ধোঁকাবাজ। ধোঁকাবাজ আল্লাহর ইবাদত করে না, মানুষকে ধোঁকা দেয়। নবীর তরিকায় ব্যবসা করো, কাস্টমারের সাথে কখনো ভুলেও মিথ্যা কথা বলবা না। তুমি একটা লুঙ্গি কিনে আনছো ঢাকা থেকে, বানসারামপুর বাজারের দোকানে কিনছো 150 টাকা, দোকান পর্যন্ত আসতে আরো লাগছে 20 টাকা খরচ। কাস্টমার যদি বলে ভাই লুঙ্গি কিনছেন কত, তুমি যদি বলো 120 বা 150 বা 170, 20 টাকা যে খরচ, এটাকেও তুমি কিনার মধ্যে মিলাইছো, হালাল নাই, হারাম হয়ে গেছে। আর যদি বলো না আমি 150 টাকা লুঙ্গি কিনছি, 20 টাকা খরচ, তুমি আমারে 30 টাকা লাভ দাও, ওই কাস্টমার মরণ পর্যন্ত তোমারে ভুলবে না। 2 টাকা বেশি লাগলেও তোমার কাছে আসবে, কারণ লোকটা মিছা কথা কয় না। আবার লুঙ্গি নিয়ে কয় ভাই ফেরত নেও, টাকা দাও। কেন টেনো নাই, নেও টাকা ফিরায় নাও, লুঙ্গি ফিরায় দাও। নবী বলেন ওই যে লুঙ্গি ফিরায় রাখছো, টাকা ফিরায় দিছো, লোকটা খুশি। তুই কি পাইলি? তুই ওই লুঙ্গিটা দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোরে দিয়ে দিবে। আর কি বরকত ব্যবসায়ীর জন্য। নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। দেখছেন নি ভাই, ব্যবসা করে কি জান্নাতে যাওয়া যাবে না? রাস্তা নাই? তুমি করো আকাম, তো কেমনে জান্নাতে যাবে? 1 নাম্বার 2 নাম্বার সব উল্টা পাল্টা করে ফেলো। মানুষের সাথে মিথ্যা তো কয়, আবার কসমও খায় মিথ্যার উপর। আল্লাহ হেদায়েত দান করেন। ভাঁজ কইরা পাইকারি নিয়ে আসছে, দোকানে হিসাব মিলায় দেখে একটা কাপড়ের মাঝখানে ছেঁড়া, কাপড়টা আলাদা রাখছে চিহ্ন দিয়া। কর্মচারীরে কইছে এই কাপড়টা যদি কেউ নিতে চায় বইলা দিস, একটু ছিদ্র আছে, টাকা কিছু কমায় নাও। লোকে কাপড় নিয়ে গেছে, ওই ত্রুটি যে ছিল এটা বলতে মনে নাই। ইমাম আবু হানিফা এসে কয় কাপড়টা কই? কয় বিক্রি হয়ে গেছে। বলছিলানি কাপড়ে ঝামেলা আছে, কয় মনে নাই। এবার টাকা দিয়া লোক নামায় দিছে, বাজারে এলান করো আবু হানিফার দোকান থেকে কে একটা লুঙ্গি নিছো অমুক দিন, তাড়াতাড়ি কাপড় ফেরত দাও, তোমার কাপড়ের মধ্যে সমস্যা আছে, টাকা কিছু ফেরত পাইবা। এইটা বইলা বইলা বাড়ায়। এর নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া, এর নাম ইবাদত। এজন্যই তো আবু হানিফার নাম সারা দুনিয়া জুড়ে স্মরণ হয়। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বাসফা, সিরাজে উম্মতানে মুস্তাফা। ইবাদত কার জন্য? জোরে বলো। কার আদর্শে? মদিনাওয়ালা নবীর আদর্শে। কিন্তু মা বাবার বরদোয়া নিয়া না, মা বাবা বরদোয়া নিয়া না, সাবধান। নফল নামাজে দাঁড়াইছো, আম্মা জান যদি ডাক দেয়, কঠিন ভাবে যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে, এটাও ইবাদত। মা বাবার খেদমত করো, ইবাদত। কি কেমন মা বাবার খেদমত? আল্লাহ কয় আমার পরে মা বাবার ইবাদত। মা তোমাকে এখন ডাক দিছে, তুমি নফল নামাজে দাঁড়ানো, নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। কারণ মা যদি বেজার হইয়া যায়, মক্কায় হজ কইরাও তোর কপালে আগুন। আল্লাহর এক বান্দা আবেদ যুবক এমন ইবাদতে মজা পাইছে, এখন এলাকায় মজা বাদ দিয়া কয় না, মসজিদে ঢুকি কলিজা ঠান্ডা, বের হইলে বেপরদা বেপরদা বেপরদা, কি করি কোথায় যাই? আল্লাহরে আমনে নিরেট ভাবে, নির্জনে, নিরিবিলি ভাবে আল্লাহর ইবাদত কেমনে করি, কি করি?
মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল বাড়ির পাশে পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা ইবাদত করব। ঘরের মধ্যে শুধু মা, বৃদ্ধা মা, আর কেউ নাই। সন্তান পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া একটা ছোট্ট ভাঙা ঝুপড়ি উঠাইয়া ওখানে নিরিবিলি ইবাদত করে, গাছের পাতা চাবায় খায়, পেটের ক্ষুধা। যারা ঠিক মতো আল্লাহর ইবাদত করে এখন ক্ষুধা কম, ক্ষুধা থাকে না বেশি। এদিকে বৃদ্ধা মা বাসায় একা, কেউ নাই। যুবক নিরিবিলি আমার একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন পর আম্মা জানের মনের ভেতরে একটু ঢেউ শুরু হয়ে গেছে। আমার বাবার চেহারাটা দেখি না বহুদিন। মনে মনে চিন্তা করে, সন্তান আমার আল্লাহর ইবাদতে এমন মজা পেয়েছে, ওই পাহাড় থেকে আর ঘরে আসবে না। মায়ের মনে মানায় না। আম্মা জান চিন্তা করে, কি করি, বাবার চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হয় না। সন্তান বড় পীর, কিন্তু মায়ের কাছে হাফিজুর রহমান। কি সন্তান বড় এমপি সাহেব, মায়ের কাছে না। তুমি কিসের এমপি? তুমি তো আমার ওই সন্তান। মায়ের কাছে পীর নাই, এমপি নাই, কোনো মর্যাদা নেই, ঠিক নেই। আর মা নাম দইরা ডাকে, আপনার আমারে নাম দইরা ডাকলে আমি বলার আগে সবাই বলবে তুই বেয়াদব। কিন্তু আম্মা জান যখন নাম দইরা না ডাকবে তখন বড় কষ্ট লাগে। আর আম্মা জান যখন নাম দইরা ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়, বড় মায়ায় ভরে যায়। যত বড় হই না কেন আমি তো মায়ের কাছে একটা সন্তান। আম্মা জানের কাছে কোনো কোয়ালিটি নাই, সব কে পা ভাঙ্গা, কে খারাপ। আম্মা জানের কাছে বরং খারাপ সন্তানটাই বড় আদরের। যেই সন্তান হাঁটতে পারে না ওই সন্তানের প্রতি মা দুর্বল, যেই সন্তান অসুস্থ ওই সন্তানের প্রতি মা বেশি দুর্বল। মায়ের অন্তর এটা বুঝানো যাবে না। একটা সন্তানের প্রতি মায়ের কি মায়া, মা যে সন্তানের জন্য কেমন আসে। সন্তান যদি এই পরিমাণ মায়ের জন্য পাগল হইতো, জীবনে সংসার করতে পারত না। ওই আল্লাহর বান্দা চলে গেল পাহাড়ের চূড়ায়, কিন্তু মায়ের মনে মানে না। কই আমার কলিজার টুকরা, বাবার চেহারাটা দেখবো, না হয় কলিজা ঠান্ডা হবে না। বৃদ্ধা মা চিন্তা করে সিদ্ধান্ত নিল, যেহেতু আমার সন্তান ইবাদতের মজা পাইয়া আসবে না, আমি দেখা করার জন্য যাব। এবার সকাল 10টা, সূর্য উপরে উঠছে, তাপ আসতেছে। মা বৃদ্ধা মানুষ হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়া হাজির। রহমতের নবী ওই মহিলা কেমনে পাহাড়ের উপরে তাকাইয়া সন্তানের ডাকছে, নবী সাহাবাদেরকে ওইভাবে দেখায়। সূর্যের আলো যখন পড়ে তখন উপরে তাকাইলে হাত দিয়ে একটু পর্দা দেওয়া লাগে চোখের উপর না, নবী এইভাবে দিয়া দেখাইতেছে। ওই মহিলা বৃদ্ধা মা সন্তানের যখন ডাক দিছে, মাথা উঁচু করে এভাবে সূর্যের আলো থেকে নিজেকে হেফাজতের জন্য হাত দিয়া ডাকছে, বাবা আমি তোর বৃদ্ধা মা পাহাড়ের নিচে আছি, এক নজরে এসে একটু দেখা দে, আমি দেখতে চাই। মায়ের ডাক পাহাড়ের চূড়ায় সন্তানের কানে চলে গেল। কিন্তু এমন সময় মা ডাক দিছে যেই সময় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেল, আমি কি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবো, নাকি মায়ের ডাকে আমি ইবাদত নামাজ সাইরা সারা দিব। সন্তান কতক্ষণ ভেবে চিন্তা করলো, না আমি মায়ের ডাকে সারা দিব না, আমি আল্লাহর মোহব্বতের নামাজেই দাঁড়ায় থাকবো। বৃদ্ধা আম্মা জান কিছুক্ষণ কষ্ট পাইয়া এরপরে বাড়ি চলে গেলেন।
বাড়ি গেছে, মনে একটু কষ্ট, না আর আসবো না। বাড়ি যখন গিয়া রাতে শুইয়া গেছে, তখন আর মনেরে মানাইতে পারে না। আরে বাবা, জীবনে তো দেখছি আব্বাজান পাশে ঘুমায়, আম্মাজান শুয়া শুয়া কান্না করে রাতের গভীর। আব্বা বলে, কাঁদো কেন হে বিবি? মনের দুঃখে কান্দি। কি তোমার দুঃখ? বলে, আজকে 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না। কেন তোমারে মা বলে ডাকে না? একটা অন্যায় করছে, আমি ধমক দিছি, রাগ কইরা আমারে মা কয় না, ঘরে আয় খানা খায়, কিন্তু আমার দিকে তাকায় না। আব্বাজান কয়, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তান আজ না কাল ভুল বুঝা তোমার কাছে ফিরে আসবে, খানা খাও, ঘুমাও। আম্মাজান কাঁদে আর কয়, স্বামী আমার, আমি যত চেষ্টা করি ঘুমানোর, আমার চোখে ঘুম আসে না। যতবার আমি খানার প্লেট নেই, আমার একটা লোকমাও মুখে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই। সন্তান আমারে যখন একবার মা বলে ডাক দেয়, সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমারে যদি 10 তলা বিল্ডিং লেখা দাও, আমার মনে শান্তি নাই, কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয়, মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি। ও সন্তানেরা, কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা? তোমারে আমারে মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে না, খানা খাইতে পারে নাই। ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন। ওই মা এই ময়দানে আসরে বাবা, মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে, আম্মু আমি ওয়াজের থেকে আইছি, দরজা খুইলা দাও। আর একদল বান্দা আছে, ওদের মা নাই, জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজায় এমন আগুন দাউ দাউ করে জ্বলবে, জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজা বড় ব্যথা। ওরে যার মা নাই, সে বুঝে মা কত বড় রত্ন। ওই মা ঘরের মধ্যে শুইয়া আবার চিন্তায় পড়ে গেল, আর একবার যাই সন্তানের কাছে, আর একটা ডাক দেই, দেখিনি বাবা এসে একটু আমারে দেখা দেয়, চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে। মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা। ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা জান কপালের উপরে হাতটা রাইখা আবার পাহাড়ের দিকে তাকায়, বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি, একটা নজর দেখে যা। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল না, নামাজ ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে, আর বলে আর আমি আসবো না, গেলাম। কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না, আবার আগুন জ্বলা উঠছে। একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না। তৃতীয়বারের মতো নবীজি বলেন, ওই মহিলা আবার রওয়ানা। বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে, বাবা আমি শেষবারের মতো আসছি, একটু নাইমা আয়, আমি মা তোর একটু মন ভইরা দেখি। আজও সন্তান নামাজে দাঁড়ানো, একবারও জবাব দেয় না, নামাজও ছাড়ে না। এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক, কিন্তু মন খুইলা কিছু বলে নাই। আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায়, আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বললেই ফালাইছে, ও আল্লাহ আমার সন্তান এমন ইবাদত করে যে আমার একটু দেখার সময় হয় না। কি বলবো, মনের দুঃখ, তোমার কাছে একটা দাবি, ওরে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। জেনাকারিনীর মহিলার চেহারা দেখাইও,
এটা একটা গুনাহ হইল? তোমার জন্য এটা গুনাহ। সারা রাত মহিলা দেখো, মোবাইলে বেগানা দেখো, তোমার জন্য এটা গুনাহ না, কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বড় দোয়া। জেনা